আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কক্সবাজার সিটি কলেজের আজকের অনলাইন ক্লাসের তৃতীয় দিবসে। আমি এস আখতার উদ্দিন চৌধুরী, বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, কক্সবাজার সিটি কলেজ, ইসলামের ইতিহাস বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যেক দিনের মতো আমরা আজকে এখানে অংশগ্রহণ করছি অনলাইন ক্লাসে। যেহেতু সারা দেশ এবং বিশ্ব করোনা কোভিড-19 ভাইরাসে আক্রান্ত, আমাদের জনজীবন বিপর্যস্ত, সবকিছু মিলিয়ে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। সেই কারণে আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের অনুপ্রেরণায় আমরা ক্লাসগুলো চালিয়ে নিচ্ছি। তো আজকে আমার সাথে এখানে অংশগ্রহণ করছি আমার 3 ছাত্র, কক্সবাজার সিটি কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল মান্নান রানা, হাবিব হাসান মুন্না এবং রুহুল আমিন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। তো আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম, যেটা আলোচনা করেছিলাম, সেটা ছিল হযরত আবু বকরের পরিচিতি, ওনার বিভিন্ন কার্যক্রম এবং রিদ্দার যুদ্ধ, এগুলি আলোচনা করেছিলাম। কিন্তু যেহেতু আজকে আমরা পড়াবো ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকরকে মূল্যায়ন করব, তার মানে ত্রাণকর্তা হিসেবে আমাদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কার্যক্রম আলোচনায় প্রাধান্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে গত ক্লাসটা করিয়েছিলাম ওটার সাথে এটা কিন্তু রিলেটেড, একটা সম্পর্ক আছে, যার কারণে আমি আগের যে ক্লাসটা করেছিলাম সেখান থেকে কিছু জিনিস আজকে তুলে ধরতে চাই। কারণ হচ্ছে, না হলে আজকে শেষের দিকে এই ক্লাসটা মানে একটা যে সম্পর্ক আছে সেটা অনেকে হয়তো বুঝতে সক্ষম হবে না। সেই কারণে আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম ছিল ওসমান উরফে আবু কুহাফা এবং মাতার নাম ছিল উম্মুল খাইর সালমা। তিনি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন এবং অন্য পক্ষে তিনি শ্বশুরও ছিলেন। আমরা ওনার সম্পর্কে অনেক কিছু জেনেছি গত ক্লাসে, কিন্তু এইবারে তাকে আমরা আরেকটু অন্যভাবে জানতে চাই। আমরা গতবার জেনেছি তিনি কিভাবে সিরিয়া অভিযান করেছিলেন, তারপরে মদিনা রক্ষণাবেক্ষণ কিভাবে করেছিলেন, তিনি সদরমতি আগীদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছিলেন, তিনি রিদ্দার যুদ্ধ কিভাবে করেছিলেন, কি কি কারণে রিদ্দার যুদ্ধ হয়েছিল এবং নৈতিক অনুশাসনের বিরোধিতা কি কি হয়েছিল, এগুলি নিয়ে আমরা গতবার ব্যাপক আলোচনা করেছি। আজকেও সেগুলি অবশ্যই প্রসঙ্গক্রমে আসবে, তবে তার আগে আমরা জানতে চাইব ত্রাণকর্তা বলা হয় কেন। যে তোমরা কি বুঝো যে ত্রাণকর্তা কাকে বলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি হাবিবকে জিজ্ঞেস করবো যে তোমার মতে ত্রাণকর্তা বলতে কি বোঝায়? ত্রাণকর্তা হচ্ছে যার তত্ত্বাবধানে, যার নেতৃত্বে সবকিছু পরিচালনা করা হয় এবং দুঃসময়ে যিনি সবকিছুকে কন্ট্রোল করেন, মানে উনি হচ্ছেন মূলত ত্রাণকর্তা। আচ্ছা, ভেরি গুড। নায়ক। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে একটা দুঃসময় এবং দুঃসময়ে যিনি রক্ষা করেন, বিপদ থেকে যাকে রক্ষা করা হচ্ছে, হ্যাঁ, এবং যিনি রক্ষা করছেন তিনি হচ্ছেন ত্রাণকর্তা। আজকের এই দিনে আমি একটা এক্সাম্পল দিতে চাই যে ত্রাণকর্তা হিসেবে এখন যেহেতু করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন, ওষুধ আবিষ্কার হয় নাই, এটা একটা বাস্তবতা, এবং এই করোনা ভাইরাসের কারণে মানুষ মৃত্যুর মুখে নিপতিত হচ্ছে। কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে আমি যদি
পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হাতে যদি আমার ব্যাকটেরিয়া না থাকে, আমি যদি এই হাত দিয়ে যদি নিজে এই মুখ, নাক এবং চোখ দিয়ে আমি যদি করোনা ভাইরাস না ঢুকাই, আমার পাকস্থলীতে না যাই, দুঃখিত, আমার ইয়ে ভিতরে না প্রবেশ না করে, তাহলে আমি রক্ষা পাবো করোনা ভাইরাস থেকে। এই বিষয়টা যেহেতু কোনো ওষুধ আবিষ্কার হয় নাই, কিন্তু এই যে কথাটা আমাদের জন্য এটা একটা প্রোটেকশনের মতো। স্বাভাবিক কারণে আমরা তাইলে যে এই সিস্টেমটা বাতলে দিয়েছি, আমরা বুঝতেই পারছি যে তিনি আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য যে হাত ধোয়ার জন্য বলেছেন, মাস্ক পরার জন্য বলেছেন, তারপর স্যানিটাইজার ইউজ করার জন্য বলেছেন, এই সমস্ত যিনি বলেছেন তিনি এই মুহূর্তে আমাদের ত্রাণকর্তা, আমাদেরকে একটা বিশাল মহামারী থেকে রক্ষা করার জন্য এই কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন। তাইলে স্বাভাবিক কারণে আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে এই ইসলাম একটা বিপদ সংকুল পথ পাড়ি দিচ্ছিল। কি রকম বিপদ? তার মহানবীর ওফাতের পরে দেখা গেল তিনি ইসলামী পুরো রাষ্ট্রটা একদম সমূলে বিনষ্ট হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হল, এবং তৎকালীন সময়ে ইসলাম কিন্তু সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। সে সম্পর্কে একটা কথা আমি বলতে চাই। ঐতিহাসিক পিকে হিট্টি তিনি বলেছিলেন, হযরত আবু বকরের মতো ব্যক্তি না হলে ইসলাম বেদুইন জাতির মধ্যে বিলীন হয়ে যেত, অথবা খুব সম্ভবত অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত। বিষয়টা বুঝেছ? যে অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত অথবা বেদুইন জাতির মধ্যে বিলীন হয়ে যেত। তার মানে ইসলাম যে একটা সভ্য সমাজ, মুসলমানরা যে একটা সভ্য সমাজ, সেটা তখন টিকে থাকতো না, অসভ্য এবং তৎকালীন সময়ের বেদুইন জাতির মতো এইরকম বিলীন হয়ে যেত বলে তৎকালীন সময়ে এই কথাটা বলেছেন ঐতিহাসিক ফিলিপ কে হিট্টি। আচ্ছা, তিনি ত্রাণকর্তা হিসেবে যা যা করেছেন ইসলামের জন্য, তার ভিতরে প্রসিদ্ধ হচ্ছে মহানবীর যে সময়কালে তিনি বাল্য বন্ধু থেকে শুরু করে এবং বিভিন্ন সময়ে যে মহানবীর কার্যক্রমে সব সময় সাথে ছিলেন। বিশেষ করে এই কথাটা বলতে পারি যে মহানবী নবুয়ত লাভ করার পরে যখন তাকে সবাই পাগল আখ্যা দিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ওনাকে যে নবুয়ত প্রদান করেছেন এই কথাটা যখন বিশ্বাস করছিল না, তখন কিন্তু দেখা গেল যে হযরত আবু বকর কোনো দ্বিধা ছাড়া নিঃসন্দেহে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে বিশ্বাস করেছেন এবং তিনি সঙ্গ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদে পাশে থেকেছেন। সেরকম একটা বিষয় আমরা দেখেছি। ইভেন তিনি হিজরত করেছেন এবং সব সময় যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামকে রক্ষার জন্য, সেরকম কয়েকটা যুদ্ধের ভিতরে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এইরকম প্রসিদ্ধ যুদ্ধগুলোতে তিনি কি করেছেন? ইনভেস্ট করেছেন, জান এবং মাল দিয়ে তিনি এই সমস্ত সংগ্রামে অবতীর্ণ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রাণকর্তা হিসাবে ওনার অনেক অবদান আছে। এছাড়াও কি হয়েছে? তিনি ত্রাণকর্তা হিসেবে ইসলাম যে বৈপ্লবিক একটা পরিবর্তন এনেছিল। বৈপ্লবিক পরিবর্তন বলতে যেরকম যেমন আমরা এখন জানি যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত নৈতিক অনুশাসন এবং ধর্মীয় অনুশাসন সবকিছুতে যেরকম একটা ইসলাম কড়াকড়ি এবং নৈতিকতার বিষয়ে কোনো আপোষ নাই এরকম একটা বিধান প্রচলন করেছিল, সেই নৈতিকতার বিরুদ্ধাচরণ করেছিল তৎকালীন সময়ে এমন কিছু ব্যক্তি, তাদের ভিতরে
মুসাইলামা নামে একজন ভণ্ড নবী ছিল। তিনি কি করলেন যে এই মুসাইলামা তার কিছু দলে লোক ভিড়ানোর জন্য নিজেকে নবী দাবি করার পরে তিনি বললেন যে যে সকালের নামাজ এবং রাতের নামাজ এই 2 ওয়াক্ত নামাজ মানে কমিয়ে দিলাম, 3 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে। এটা কি তোমরা শুনেছো কখনো? হয়ে যাবে। হ্যাঁ, এই যে বিষয়টা এইরকম করে তিনি প্রলুব্ধ করার চেষ্টা করলেন বিভিন্ন কিছুতে। তিনি এবং বন্ড নবীরা কি করলো, বলে যে মদ পান হালাল, গান বাজনা হালাল। হ্যাঁ, আবার ব্যাক টু দ্য পেভিলিয়ন, সেই পৌত্তলিক যুগে চলে যাওয়ার মতো অবস্থা, যে যার পথে আবার দেখা গেল কেউ কেউ মানে যারা ইহুদি ছিল তারা ইহুদি হতে লাগলো, যারা খ্রিস্টান ছিল তারা খ্রিস্টান হতে লাগলো, যারা বেদুইন ছিল তারা বেদুইন হয়ে যেতে লাগলো, যারা পৌত্তলিক ছিল পৌত্তলিক হয়ে যেতে লাগলো, অগ্নি উপাসক হয়ে যেতে লাগলো, তারা যারা গোত্র প্রীতির কারণে এসেছিল তারা আবার গোত্রে সেই তাদের দেবতার দিকে আবার ছুটে যাওয়া শুরু করলো। এই সব বিষয়গুলো নিয়ে এমন একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো, যার কারণে তৎকালীন সময়ে তাকে কঠোর হস্তে দমন করতে হয়েছিল। এইরকম কঠোর হস্তে দমন করার কারণে ইসলাম একটা সংকট থেকে রক্ষা পেয়েছিল। তার ভিতরে আব্দুল্লাহ বিন মাসুদ বলেন, আমরা ওনার বক্তব্যটাকে একটু প্রাধান্য দেব। আব্দুল্লাহ বিন মাসুদ বলেন যে এইরূপ সংকটের দিনে হযরত আবু বকরের মতো খলিফা না থাকলে ইসলাম ও ইসলামের রাষ্ট্র কোনোটাই রক্ষা পেত না। মুসলমানদের ধর্ম ও সমাজ ধ্বংস অনিবার্য ছিল। তোমরা বুঝতে পেরেছো বিষয়টা? যে তিনি যদি এই কঠিন হস্তে যদি দমন না করত, তাহলে কি হতো, যে সংকটের দিনে এইরকম একজন শক্ত যদি নেতা না থাকতো, তাহলে ইসলাম এবং ইসলামী রাষ্ট্র, এখানে কিন্তু দুটো কথা, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, দুটোতেই কিন্তু মানে ধ্বংস হয়েছে। ইসলাম একটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, রাইট। হ্যাঁ, এখন এই যে তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন, সিদ্দিকে কেন উপাধি পেয়েছিলেন সেটা কি জানো তোমরা? জি স্যার। আচ্ছা, যে তিনি হ্যাঁ বলো, কি কারণে সিদ্দিক উপাধি পেয়েছিলেন? ওনার সত্যবাদিতা এবং বিশ্বাসের কারণে আল্লাহ নবী তাকে সিদ্দিক উপাধি দিয়েছিল। বিশেষ করে আল্লাহ নবী যখন 620 খ্রিস্টাব্দে মিরাজে গমন করেছিলেন, তখন সাহাবীদের মধ্যে থেকে তিনি প্রথম শোনা মাত্র প্রথমবারে বিশ্বাস করেছিলেন, বিধায় ওনাকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধি দিয়েছে। ভেরি গুড। হ্যাঁ, এই জায়গাটায় আমি আরেকটা কথা, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা কথাকে সাক্ষী মানতে চাই। মহানবী বলেছিলেন, যদি আল্লাহ ব্যতীত আর কাউকে আমি বন্ধু বলতাম, দেখো আল্লাহ ব্যতীত আর কাউকে যদি আমি বন্ধু বলতাম, তিনি হচ্ছেন হযরত আবু বকর। বুঝতে পেরেছো? যে হযরত আবু বকরকে তিনি বন্ধু বলতেন। হ্যাঁ, তার মানে তার মর্যাদাটা কোথায়? আল্লাহ রসুলের পরে তার সম্পর্কটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছে, এমন একটা সম্পর্ক। বুঝতে পেরেছো? এরপরে তিনি কি করেছেন, নিজেকে ইসলামের ধারক এবং বাহক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি যে কোনো বিপদে আপদে জান এবং মাল দিয়ে রাজপথে মানে ইসলামকে রক্ষা করেছেন। তিনি যুদ্ধ ময়দানে ইসলামকে রক্ষা করেছেন, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে রক্ষা করেছেন, তিনি সকল বিদ্রোহীর হাত থেকে ইসলামকে রক্ষা করেছেন, যারা নৈতিক অনুশাসনের বিরোধিতা করেছিলেন তাদের হাত থেকে রক্ষা করেছেন, ভণ্ড নবীদের কাছ থেকে রক্ষা করেছেন। এবং তিনি বলেছিলেন, যদি কেউ যাকাত না দাও তার বিরুদ্ধে আমার যুদ্ধ। 5 ওয়াক্ত নামাজের বিষয়ে নো কম্প্রোমাইজ। এবং ইসলামের যতগুলো নৈতিক শাসন আছে সবগুলো মানতে হবে, তোমাকে যাকাত দিতে হবে এবং প্রত্যেকটি ব্যক্তির হক আদায় করতে হবে। এই জন্য তিনি কঠোর হস্তে দমন করেছিলেন যারা এই সমস্ত বিরোধিতা করেছিল। সেই কারণে কি বলা হয়,
তাকে ইসলাম ধর্মের ধারক ও বাহক হিসেবে বলা হয়েছে। সেই কারণে তৎকালীন সময়ের এই কথাটা তোমাদেরকে একটু মৌলানা মোহাম্মদ আলীর একটা বক্তব্য থেকে আমি বোঝাতে চাচ্ছি। তিনি বলেছিলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে ইসলামের তরিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কৃতিত্ব একমাত্র তাহারই প্রাপ্য। বুঝেছো এটা কি? যে বিপদ সংকুল সাগরের মাঝখানে একটা জাহাজ আটকে গেলে, ঢেউয়ের তোড়ে সাইক্লোনে আটকে গেলে তাকে রক্ষার জন্য মাঝিকে, নাবিককে মানে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়, না হয় সেই শিপটা, জাহাজটা ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন তো এইরকম প্রতিকূল পরিবেশে টাইটানিক কিন্তু একদিন ডুবে গিয়েছিল, তোমরা জানো না? শুনেছো নিশ্চয়ই, টাইটানিক ডুবে গিয়েছে, বিশাল একটা জাহাজ ডুবে গিয়েছিল, যেটাকে বলা হতো যে এটা কখনো ডুবতে পারে না, বাট সেটা ডুবেছিল। এটাই হচ্ছে বাস্তবতা। সেই সময়ে যদি হযরত আবু বকর না হতো, তার মতো একজন নাবিক না হতো, ইসলামের এই তরিটাকে সঠিক জায়গায় পৌঁছানো ডিফিকাল্ট হতো এবং সম্ভবত ডুবে যেত। এটি কথাটা কে বলেছে? মৌলানা মোহাম্মদ আলী। বুঝতে পেরেছে? তাইলে সেখান থেকেও আমরা বুঝতে পারি যে তিনি ত্রাণকর্তা হিসেবে ওনার একটা বিশাল অবদান আছে ইসলামের জন্য। মহানবীর পরে যদি ইসলামকে রক্ষার জন্য হযরত আবু বকরের মতো একজন যদি অ্যাপ্রোপ্রিয়েট মানুষ না থাকতো, তাহলে কি হতো? ইসলাম ডুবে যেত। এরপরে রাষ্ট্র সংগঠক হিসেবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। রাষ্ট্র সংগঠক কি রকম? যে তিনি চিন্তা করলেন যে আমি তো এখন খলিফা হওয়ার পরে তিনি তার যে সীমারেখা ছিল রাষ্ট্রের, মদিনা রাষ্ট্রের সীমারেখা ছিল, সেটাকে কিন্তু হযরত আলী এবং আরো একজনের নেতৃত্বে সেখানে কিন্তু সৈনিকদের নিয়োগ করা হয়েছিল রাষ্ট্রের ভিতরে, যাতে কেউ বাইরে থেকে এসে এবং আভ্যন্তরীণ ভাবে কেউ আক্রমণ করতে না পারে। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে আমরা যদি এই স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র, এই জায়গাটায় যদি তার স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আমাদের মানে এই যে সেনাবাহিনী না থাকতো, আভ্যন্তরীণ শাসন ব্যবস্থার জন্য যদি ধরো পুলিশ বাহিনী না থাকতো, তাহলে এই রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা কিছু সম্ভব হতো না। তেমনি ভাবে তৎকালীন সময়ে হযরত আবু বকর চিন্তা করলো যে আমি যদি মদিনা রাষ্ট্রকে যদি শৃঙ্খলা দিয়ে যদি সুসংহত করতে না পারি, তাহলে কিন্তু রাষ্ট্র টিকানো যাবে। সেই কারণে তিনি একজন রাষ্ট্র সংগঠক ছিলেন। যত প্রকার অন্তঃবিপ্লব ছিল সেগুলো কঠোর হস্তে দমন করেছেন। তিনি হিংসা সংঘাতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, গৃহযুদ্ধ ঠেকিয়েছেন এবং আরব জাতিকে যেখানে বিশৃঙ্খল পরিবেশে গ্রাস করে নিচ্ছিল, সেখান থেকে তিনি যুদ্ধ অভিযানের মাধ্যমে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করে ইসলামী রাষ্ট্রকে সুসংহত করেছিলেন। এটা একটা তার বিরাট অবদান ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ। তাইলে এরপরে তিনি আরো একটা কাজ খুব সুচারুরূপে করেছিলেন, যে ইসলাম পবিত্র কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, তাই না? রাইট স্যার। পবিত্র কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। দেখা গেল যে সেই কোরআন মানে বিলুপ্ত হয়ে যাওয়ার এবং বিকৃত হয়ে যাওয়ার পথে চলে গিয়েছিল। কারণটা কি? তৎকালীন সময়ে মুসাইলামা নামে একজন ভণ্ড নবী আসছিল। সেই কথাটা একটু আমাকে কি বলে যে রুহুল আমিন বলতো যে মুসাইলামার ঘটনাটা একটু। স্যার, ভণ্ড নবীকে দমন করতে গিয়ে ইয়ামামা নামের একটা যুদ্ধ হয়েছিল মানে মুসাইলামার সাথে। সেই যুদ্ধের মধ্যে প্রায় 300-র অধিক কোরআনে হাফেজ সাহাবা শহীদ হয়েছিলেন। তখন ওই কোরআনে হাফেজ সাহাবাদের শহীদ হওয়ার ফলে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শঙ্কিত হয়ে গেছিলেন যে এভাবে যদি যুদ্ধের মধ্যে যদি কোরআনে হাফেজগুলো শহীদ হয়ে যায়, তাহলে পরবর্তীতে বোধহয় কোরআনকে মানে সংকলনগত বা টিকিয়ে রাখতে বোধহয় আমার কষ্ট হয়ে যাবে। সেই চিন্তা থেকে উনি কোরআনকে সংকলন করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। বিভিন্ন মানে তখন তার কাগজ ছিল না বা ইয়া ছিল না, তিনি বিভিন্ন পাথরে বা বিভিন্ন জায়গায় তিনি লিখে সংকলন করেছিলেন কোরআন। ভেরি গুড। এই কথাটা তোমরা সবাই শুনেছো যে কোরআনে হাফেজরা যখন মুসাইলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান, তখন সংকট দেখা দিল কি কোরআনে হাফেজের ভেতরেই কিন্তু পবিত্র কোরআনের বাণীগুলো সংরক্ষণ করা ছিল। তারা এখনো পর্যন্ত যারা কোরআনে হাফেজ তাদের ঠুটস্থ থাকে, মুখস্থ থাকে, তাদের মানে মনের ভিতরে 30 পারা কোরআন পরিষ্কার ভাবে একদম ঠুটস্থ এবং মুখস্থ থাকে। সেই পদ্ধতি তৎকালীন সময়ে চালু করা হয়েছিল কোরআনকে রক্ষা করার জন্য, কারণ তখন কোনো কাগজে লিখিত আকারে কিছু ছিল না। এই একটা বিষয়। তাইলে আমরা বুঝতে পারছি যে ইসলাম পবিত্র কোরআনের উপরে ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত তার উপরে হাদিসের উপরে মানে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে। এই জিনিসগুলো যাদের হাতে সংরক্ষিত ছিল তারা যদি মারা যায়, স্বাভাবিক কারণে পরবর্তী ইসলাম আজকে যে 1500 বছর পর্যন্ত এখনো পর্যন্ত টিকে আছে, সেটা কিন্তু ওই দিনে শেষ হয়ে যেত। বুঝতে পেরেছ? সেটা কিন্তু ওই দিনে শেষ হয়ে যেতে পারত এবং একটা বিকৃত কোরআন সমগ্র বিশ্বে চালু হয়ে যেত। তখন হয়তো এই মুসাইলামার নেতৃত্বে 3 ওয়াক্ত নামাজের বিধান প্রচলিত হতো এই সময় পর্যন্ত। বুঝতে পেরেছ? হ্যাঁ, বন্ড নবীদের এই সমস্ত অপকর্মগুলো হয়তো চালু থাকতো। এটা হচ্ছে বিষয়। এবং তিনি তো গণতন্ত্রের রক্ষক। ইসলামে যে গণতন্ত্রের জন্য বলা হয়েছে, সেই গণতন্ত্র তিনি রক্ষা করেছিলেন, রক্ষা করতে পেরেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমি একজন মানুষ মাত্র, আমারও ভুল হতে পারে। আমি যদি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে সরে যাই, সেটা কিন্তু তুমি একজন নাগরিক হিসেবে তোমার বলার অধিকার আছে, আমাকে সংশোধন করার অধিকার আছে। বুঝেছ? হ্যাঁ, এবং আমাকে পরামর্শ দেওয়ার অধিকার তোমার আছে। নাগরিকদের অধিকারটা কতটুকু দেখো সেই জায়গায়। তিনি নাগরিক অধিকারকে মজলিস শুরা বলো, পরামর্শ সভা বলো, পরামর্শবিহীন রাষ্ট্র ব্যবস্থা কখনো কল্পনা করেন না। সে কারণে বলা যায় যে গণতন্ত্রের ধারক এবং বাহক এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গণতন্ত্রকে রক্ষা করার মাধ্যমে ইসলামকে রক্ষা করেছিলেন। প্রকৃতপক্ষে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করেছিলেন তিনি, এটা আমরা সহজেই বলতে পারি। কিন্তু তোমাদেরকে গত ক্লাসও বলেছিলাম যে গণতন্ত্র ইসলাম 1500 বছর আগে দিয়েছিল, তাকে মডিফাই করে আব্রাহাম লিঙ্কন আজ থেকে 157 বছর আগে বিশ্বে এখন জনপ্রিয় রাষ্ট্র ব্যবস্থার মডেল এই ডেমোক্রেসিটা এখনো পর্যন্ত বিশ্বে চালু আছে। কিন্তু আমরা যে গণতন্ত্র ইসলাম থেকে পেয়েছি সেটা এখন বিপদগ্রস্ত। ম্যাক্সিমাম রাষ্ট্রের মধ্যে দেখা যাচ্ছে রাজতন্ত্র, সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। কি তোমরা কি মনে করো সেটা? হ্যাঁ, তো সেই জন্য বলছিলাম যে ইসলাম গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য কথা বলেছি। গণতন্ত্র মানুষের গণতন্ত্রের জন্য ইসলাম সেই 1500 বছর আগে থেকেই কিন্তু বলে আসছে। আমরা সেখান থেকে শিক্ষাটা না নিয়ে বরঞ্চ বিভিন্ন ধরনের কি বলে যে সমস্যায় পড়ছি আমরা, সেটা আমি মনে করি। আচ্ছা, তাইলে কোরআন তিনি সংরক্ষণ করেছিলেন, এই বিষয়টা গেল সেভাবে। এরপরে কি হয়েছিল তৎকালীন সময়ে মদিনা রাষ্ট্রে এই যে মহানবীর ওফাতের পরে দেখা গেল ক্ষমতা নিয়ে টানাটানি, কে পরবর্তী নবী হবেন, কে পরবর্তী খলিফা হবেন। নবী তো
মানে দুঃখিত, খলিফা তো দূরের কথা, নবুয়ত দাবি করেছিলেন তারা, হ্যাঁ, অনেকে ভণ্ড নবীরা, এবং ইসলামের নেতৃত্ব তাদের হাতে দেওয়ার জন্য বলা হয়েছিল। এবং দেখা গেল যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন পর্যন্ত লিঙ্গার হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছিল। ক্ষমতার দ্বন্দ্বে দাফন কার্য পর্যন্ত সম্পাদন করা সম্ভব হয় নাই। এমন একটা পরিবেশে তৎকালীন সময়ে হযরত আবু বকর এই ইসলামকে দাফন কাফনের জন্য মহানবীর এই দায়িত্ব নিজের কাঁধের উপর তুলে নিয়ে দাফন কাফন সমাধান করার পরে ইসলামকে একটা বিপদ সংকুল অবস্থা থেকে প্রথম খলিফা হয়ে রক্ষা করেছে। সেটাও একটা তার একটা ত্রাণকর্তা হিসেবে বড় অবদান ছিল সেটা। হ্যাঁ, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসমাপ্ত কাজ, যেগুলি মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় করতে চেয়েছিলেন, করতে পারেন নাই। সিরিয়া অভিযান, সেখানেও তিনি ইচ্ছা পোষণ করেছিল যে সিরিয়ায় একটা শাস্তি দিতে হবে, না হয় তারা ওখানকার যে রাজা তারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিদ্রোহ ঘোষণা করেছেন, উস্কানি দিয়েছেন, সে কারণে সেখানে যুদ্ধ পরিচালনা করা খুব জরুরি ছিল। সেটাও তিনি সম্পন্ন করেছিলেন, মহানবীর সেই ইচ্ছাটা পূরণ করেছিলেন। এরপরে তিনি আরো অনেক কাজ করেছেন। মদিনায় তিনি বিদ্যালয় স্থাপন করেছেন, হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করেছেন, মাদ্রাসা সৃষ্টি করেছিলেন, মসজিদ সৃষ্টি করেছিলেন, এবং বিভিন্ন কৃতদাসকে তিনি কিনে নিয়ে মুক্ত করে দিয়েছিলেন। এইটাও কিন্তু তার একটা অন্যতম অবদান। ঠিক আছে, তো আমরা আসলে আজকে অনেক দূর এগিয়ে এসছি, আমাদের রেকর্ডিং এর টাইমও আমাকে সিগন্যাল দিচ্ছে, তারপরও আমরা যে কয় মিনিট হাতে আছে আমরা ফিনিশিংটা টেনে দেব। এরপরে তাকে যে জাকাত ব্যবস্থা কার্যকরে তিনি যে কঠোরতা অবলম্বন করেছিলেন, জাকাতবিহীন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না, তিনি সেটা কার্যকর করেছেন। যারা জাকাতের বিরোধিতা করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র পর্যন্ত ধারণ করেছিলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং তাদেরকে বাধ্য করেছিলেন। এটা একটা বড় ব্যাপার ছিল তৎকালীন সময়ে। এটাও কিন্তু ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর একটা বড় অবদান রেখেছিলেন। এরপরে হ্যাঁ, সদর্মত্যাগীদের আন্দোলন দমন। সদর্মত্যাগী তোমরা জানো, রিদ্দার যুদ্ধ ছিল। যারা মুসলমান হয়েছিল তারা আবার দলে দলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা বিভিন্ন ধর্মে আবার চলে যাচ্ছিল, পূর্বের ধর্মে তারা চলে যাচ্ছিল। কারণ হচ্ছে কি, এখানে এসে তারা দেখলো যে এখানে বলে যে তুমি নিজে যা খাবে তোমার মানে কাজের ছেলেকেও তা খাওয়াতে হবে, তুমি নিজে যা পড়বে তোমার কাজের ছেলেকেও তা পড়াতে হবে, তুমি যা মানে তোমার জন্য ও কি বলেছে আনন্দের বিষয়বস্তু সেগুলিও তাদেরকে অংশগ্রহণ করাতে হবে। এরকম যে মানুষের যে সাম্যতা, একটা যে মানুষের যে সমান অধিকারের যিনি মানে সিস্টেম, সেটাকে ব্রেক ডাউন করার জন্য তৎকালীন সময়ে চেষ্টা করেছিল যারা এগুলি মেনে নিতে পারে না। হ্যাঁ, যারা এগুলি মানতে পারে নাই তারা কি করলো, যে বিদ্রোহ ঘোষণা করলো, বলে যে না আমি ট্যাক্স দেবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি মানে এই সমস্ত বিষয়গুলো মানি না। এগুলি মহানবী থাকাকালীন সময় হয়েছে, এখন আর দরকার নেই এগুলি। উনি যতক্ষণ ছিলেন ততক্ষণ এটার দরকার ছিল, এখন আর এগুলোর দরকার নেই। এই কথা বলার পরে দেশের মধ্যে আরব সমাজে একটা বিশৃঙ্খলা অবস্থা মানে চলে আসে। তিনি সেই সমস্ত বিশৃঙ্খল দূর করার জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তিনি তাদের হাত থেকে এই জাকাত ব্যবস্থাকে রক্ষা করেছিলেন, ইসলামী নৈতিকতাকে রক্ষা করেছিলেন। তিনি এই তারপরে দলে যারা সদর্ম ত্যাগ করেছিল তাদেরকে আবার দলের ভিতরে আনিয়েছিলেন, মুসলমান করিয়েছিলেন। এই বিষয়টা তার একটা ত্রাণকর্তা হিসেবে একটা বিশাল অবদান। বুঝতে পেরেছ? এরপরে তৎকালীন সময় যে ভণ্ড নবীদের নাম তো তোমরা জানো নিশ্চয়ই, সে সমস্ত ভণ্ড নবী যারা আসাতানসি, তোলাইহা, মুসাইলামা এবং একজন মহিলাও ছিল সাজা নামে, তারও এই বিষয়টা তৎকালীন সময়ে তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপরে যথেষ্ট পরিমাণ
অস্ত্র দিয়ে, তারা মন্ত্র দিয়ে, তারা যুদ্ধ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। কিন্তু হযরত আবু বকর তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করে ইসলামকে সেদিন রক্ষা করেছিল। সেই কারণেই বলি যে হযরত আবু বকরকে আমরা কি নিঃসন্দেহে বলতে পারি না তিনি ইসলামের ত্রাণকর্তা ছিলেন? এই বিষয়ে কি তোমাদের কোনো দ্বিমত আছে? না স্যার, নিশ্চয়ই আমরা আজকে যা আলোচনা করেছি এখান থেকে চূড়ান্ত হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ত্রাণকর্তাই ছিলেন। নিঃসন্দেহে একজন ইসলামের ত্রাণকর্তা ছিলেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? যে হযরত আবু বকর, যে ওনার পরিচিতি, ওনার জীবদ্দশায় যে সমস্ত কার্যক্রমগুলো করেছেন, ইসলামের প্রয়োজনে তিনি যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি ইসলামের প্রয়োজনে কঠোর হয়েছেন, এবং তিনি তার আচার ব্যবহার ছিল অত্যন্ত কোমল, তারপরে মাধুর্যতাপূর্ণ বক্তব্য, তারপরে সাদাসিধে জীবনযাপন, তার লাইফস্টাইল ছিল খুবই সামান্য। তিনি অত্যন্ত ধনী ব্যক্তি, ব্যবসায়ী থাকলেও কিন্তু কখনো বড়লোকি ভাব দেখান নাই, এবং তার যতটুকু সম্পদ ছিল সেগুলি তিনি ইসলামের প্রয়োজনে সবকিছুই কিন্তু ব্যয় করেছেন। এবং বিবি খদিজার মৃত্যুর পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরবস্থা দেখে তিনি বিবি আয়েশার সাথে বিয়ে দিয়েছিলেন, নিজের কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন। এটা আমরা সবকিছু জানতে পারলাম। এবং রিদ্দার যুদ্ধে মুসলমানদের ভিতরে যারা ইসলামকে ধ্বংস করার জন্য ভণ্ড নবী ছিল, তাদের বিরুদ্ধে অস্ত্র দান করে তাদেরকেও তিনি পরাজিত করেছিলেন। তাহলে আমরা এর থেকে বুঝতে পারি যে হযরত আবু বকর প্রকৃতপক্ষে ইসলামের জন্য মহানবীর পরে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে আমরা তাকে পেয়েছি, এবং যার কারণে আজকে 1500 বছর পর্যন্ত বিশ্বে মুসলমানেরা ইসলামকে নিয়ে এখনো পর্যন্ত টিকে আছে। ঠিক আছে, বুঝতেই পারছো? আশা করি তোমাদের এই ক্লাস ভালো লেগেছে, এখান থেকে কিছু তোমরা উপকৃত হয়েছো। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে হাবিব আজকে প্রথম এসছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে রানা ধন্যবাদ জানাচ্ছি, রুহুল আমিনকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যারা আজকের দর্শক আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস হযরত উমরের উপরে নেওয়া হবে, সেটুকু বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যতগুলো প্রয়োজন আমাদের সেই সতর্কতার মাধ্যমে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।